ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প জাদুর থালা। এক গ্রামে এক বিধবা মহিলার দুইটি ছেলে ছিল। তার স্বামী অনেকদিন আগেই দেহ রেখেছেন। তার ছেলেদেরকে সে অনেক কষ্টে বড় করছে। তার ছেলেদের এখন নিজেদের সংসার হয়েছে। মা এরপর বৃদ্ধার দলেই কোনো রকমে পৃথিবীতে তার দিন কাটছে। কিছুদিন পরই হয়তো তার স্বর্গবাস হবে, এমনই অবস্থা তার দেহের। দুই ছেলেতে ঠিক করলো এরপর সম্পত্তি ভাগাভাগি হয়ে যাওয়াই ভালো। মা থাকতে থাকতে তাদের সম্পত্তিগুলো তারা আলাদা করে নিক। তারা দুজনে মাকে গিয়ে বলল, মা, আমরা দুজনে আমাদের ঘর বাড়ি সম্পত্তি সব আলাদা করে নিতে চাই। তাদের মা বললেন, ঠিক আছে, আমায় একটু সময় দাও। আজ রাত্রে আর কোনো কথা বলতে চায় না, কাল সকালে সব কথা বলবো। এরপর দুই ছেলে নিজের নিজের ঘরে চলে গেল। রাত নামলো, খাওয়া দাওয়া সেরে তারা শুয়ে পড়ল। মধ্যরাত্রে হঠাৎ করে বুড়ি গেল তার ছোট ছেলের কাছে। ছোট ছেলের দরজায় সে ঠকঠক করলো। ছোট বৌমা তখন দরজাটা খুলল, বলল, মা, আপনি এখানে? ছোট বৌমার হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে বুড়ি তার ঘরে বসালো। বলল, তোমায় আজ কিছু কথা বলতে চাই বৌমা, সবাই ঘুমোচ্ছে। আমি এই কথা আমার ছোট ছেলেকেও বলতে চাই না। ও বড্ড সহজ সরল, খুব ভোলাভালা ছেলে আমার। আর আমার বড় ছেলে, সে খুবই লোভী। আমি জানি সব থেকে ভালো সম্পত্তি সেই নেবে। আর আমার ছোট ছেলে, সে তো সব সম্পত্তি ছেড়ে দেবে। বড় খোকাকে ছোটর থেকে যা পয়সা রোজগার করেছি সব দিয়ে পড়াশোনাটা শিখিয়েছি। আর ছোট ছেলে, সে পড়াশোনা করতে পারেনি, সে তার বাবার জমি চাষ করে চাষি হয়েছে। বড় ছেলে বাইরে গিয়ে পড়াশোনা শিখে ভালো কাজকর্ম পেয়েছে, কিন্তু তার বেতনের টাকা থেকে সে এক পয়সাও দেয় না সংসার চালাতে। তার ভাই এত গরিব জানা সত্ত্বেও ভাইয়ের জন্য কিছু দেয় না। তাকে আমরা এত কষ্ট করে পড়াশোনা শেখালাম, তার তো উচিত ছিল দাদা হিসেবে এই সংসারের হাল ধরা, ছোট ভাইকে দেখা। কিন্তু সে এক পয়সাও দেয় না। যা বেতন পায় তাতে সে নিজের সংসার চালায়, মাকেও দেখে না। আর আমার ছোট ছেলে, সে এতই ভোলা ভালা, সে ওসব কিছু বোঝেই না। তার কাছেই তো আমি থাকি খাই। সে তো কোনোদিন বড় দাদার কাছে হাতও পাতেনি। ওই দুটো জমি চাষ করে যা পয়সা পায় তাতেই তো সংসার চালায়। আমার ছোট ছেলেটা অনেক ভোলা ভালা, ও কিছু বুঝবে না, তাই আমি মা তোমায় ডেকেছি। ছোট বৌমা বলল, হ্যাঁ মা, বলুন, আপনি কি বলতে চান? তখন বুড়ি বলল, সব সম্পত্তি সমানভাবে ভাগ হবে। আমি কাউকে বেশি কম দেব না, কিন্তু একটা ছোট্ট থালা আছে আমার কাছে, সেই থালার দিকটা ভাগ হওয়ার সময় তুমিই নিও মা। এটা আমার ইচ্ছে। বাকি সব সম্পত্তি নিয়ে আমি আর কিছু বলতে চাই না। ছোট বৌমা কথাটা বুঝে মাথা নাড়ল, বলল, হ্যাঁ মা, আপনার যখন ইচ্ছে আমি থালাটা নিই, তখন আমরা থালাটাই নেব। বুড়ি এরপর ছোট বৌমাকে বলল, যাও, তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো। রাত শেষ হলো, ভোর নামলো। ভোর হতেই বুড়ি সকালে উঠে আগে ঠাকুর পুজো করলো, তারপর তার ছেলেদেরকে ডাকলো। বলল, তোমাদের সম্পত্তি আমি আর রাখতে চাই না, তোমরা যখন চেয়েছো তখন তোমরা ভাগ করে নাও। সব সম্পত্তি মাপজোপ হলো, কোথায় কি টাকা পয়সা আছে সব বার করা হলো। সব সম্পত্তি এরপর ভাগাভাগি শুরু হবে। এমন সময় বুড়ির বড় ছেলে বলে উঠল, মা, আমার এই বাড়িটা চাই না, আমি শুধু জমি আর টাকা পয়সাগুলো নিতে চাই। বাড়িটা তুমি ছোটকেই দিয়ে দাও। বুড়ি প্রথমেই জানতো তার বড় ছেলে অত্যন্ত লোভী, সে শহরে কাজ করে। বড় ছেলে এরপর বলল, আমরা আর এখানে থাকবো না, আমরা শহরে থাকবো, সেখানেই চলে যাব আমি। টাকা পয়সা আর জমিগুলো শুধু আমার দরকার। তুমি ছোটর সাথে থাকবে এই বাড়িটা নিয়ে, আমার তাতে কোনো অসুবিধে নেই। টাকা পয়সা আর জমিগুলো শুধু আমাকে দিয়ে দাও, বাকি আর আমি ঘরের কোনো জিনিস চাই না। ছোট ভাই, সে এতই সহজ সরল আর বোকা, বুড়ি কিছু বলে ওঠার আগেই সে বুড়িকে বলল, মা, দাদা যেটা চাইছে সেটাই হোক, আমি বরং এই বাড়িটায় নিই। তুমি দাদাকে সব জমি
আর সম্পত্তি দিয়ে দাও, যা টাকা পয়সা আছে সেগুলোও দিয়ে দাও, দাদার দরকার লাগবে। এরপর বড় ছেলে সে তার ছোট ভাইকে ওই ভাঙাচোরা ঘর দিয়ে বড় জমি নিয়ে নিল। জমিগুলো সব বিক্রি করে ভালো পয়সা পেল। আর যা টাকা পয়সা সঞ্চয় করা ছিল বুড়ির, সেগুলো নিয়ে শহরে চলে গেল। পুরোপুরি সেখানে বসবাস করতে শুরু করলো। একটা বিশাল বড় ঘর ভাড়া করে তার বউকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো। এদিকে ছোট ছেলে ভাঙাচোরা গ্রামের ঘরটাতে তার মাকে নিয়ে দিন কাটাচ্ছিল। সামান্য যেটুকু জমিতে সে চাষ করত সেইটুকু জমি সে নিয়ে চাষবাস করছিল। বাকি সব জমি সে দাদাকে দিয়ে দিয়েছে। তার হাতে এখন টাকা পয়সাও ছিল না, খুবই অভাবে তার দিন কাটছিল। এদিকে বুড়ির খুব শরীর খারাপ হলো। শরীর খারাপের সময় পয়সার অভাবে ছোট ছেলে কি করবে খুঁজে পাচ্ছিল না। বারবার দাদাকে খবর পাঠালো, কিন্তু তার বড় দাদা মায়ের চিকিৎসার জন্য না এক পয়সা পাঠালো, না একবার দেখতে এলো। অনেকদিন কেটে গেল, বুড়ির অসুখ আর সারছিল না। তখন বুড়ি তার ছোট বৌমাকে বলল, ভাগ হওয়ার সময় তোমায় আমি বলেছিলাম না তুমি ওই থালাটা নেবে, তোমার কাছে ওটা আছে তো মা? ভাগ হওয়ার সময় সমস্ত দামি দামি আসবাব তার দাদা নিয়ে চলে গেছে, শুধু এই ভাঙা থালাটাই সে নিয়েছে। এই ভাঙা ঘর যেমন তার কপালে জুটেছে, তার কপালে ওই ভাঙা থালাটাও জুটেছে, এই ভাবছিল ছোট্ট বউ। কিন্তু বুড়ি হঠাৎ তাকে বলল, তুমি থালাটা আমার কাছে নিয়ে এসো মা। ছোট বৌমা যেই থালাটি নিয়ে সে বুড়ির হাতে দিল, বুড়ি থালাটা ভালো করে দেখলো, কতদিন আগের থালা। তার ছোট বৌমা থালাটার দিকে তাকিয়েছিল আর ভাবছিল, এই থালাটায় আর কোনো কাজ হবে না, পটপট করছে, দেখে মনে হচ্ছে যে কোনো দিনই ভেঙে যাবে। একবার জোরে ঠুকলেই থালাটা শেষ। এই থালাটা নিয়ে কি আর হবে, খাবারও মনে হয় ঠিক করে এতে আর খাওয়া যাবে না, যা পাতলা হয়েছে থালাটা। বুড়ি বলল, যাও বৌমা, এরপর এই থালাটা ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসো। বুড়ি ছোট বৌমা এরপর গেল থালা পরিষ্কার করতে। উঠানের সামনে কিছু জিনিস নিয়ে ভালো করে কলতলায় গিয়ে থালাটা ধুয়ে মেজে পরিষ্কার করলো। কিন্তু বুড়ির ঘরে ঢোকার সময় সে মনে মনে ভাবছিল, এই থালাটা এতই পাতলা আর পটপট করছে, অনেকদিন আগের তো, এটাতে ঠিক করে খাওয়া যাবে না, কোনো কাজ হবে না। জানি না কেন উনি আমাকে এটা মাজতে বললেন। যাই হোক, অনেক পুরনো দিনের জিনিস তো, হতে পারে কোনো স্মৃতি জড়িয়ে আছে। তাই ভেবে সে বুড়ির হাতে থালাটা দিল। বুড়ি হঠাৎ করে থালাটা নিয়ে মন্ত্র পড়তে শুরু করলো, টুং টাং টিং, দাও থালা দাও, বেশি করে আজ পোলাও আর পনির খাওয়াও। অমনি থালা ভরে উঠল পোলাও আর পনিরে। তার ছোট বৌমা তো দেখে অবাক, এ কি হলো, এ তো আশ্চর্য, এ বাস্তবে কোনোদিন হয় নাকি? সে তো অবাক হয়ে বুড়িকে প্রশ্ন করলো। বুড়ি বলল, অনেক দিন আগে এক মুনিকে সে সেবা করে সন্তুষ্ট করেছিল। তার ঘরে এক মুনি অভুক্ত অবস্থায় এসেছিল, সেই মুনিকে সে নিজে হাতে রান্না করে খাইয়েছিল। মুনি তার খাবার খেয়ে অতি প্রসন্ন হয়েছিল, তারপরে আশীর্বাদ স্বরূপ এই থালা তাকে দিয়েছিল। কিন্তু মুনি তাকে বলেছিল, যতদিন না অনেক খারাপ দিন আসছে ততদিন পর্যন্ত এই থালার ব্যবহার যেন না করা হয়, যখন দুঃসময় আসবে তখনই যেন এই থালার প্রয়োগ করা হয়। এরপর বুড়ি তার ছোট বৌমাকে মন্ত্রটা শিখিয়ে দিল। তাদের আর কোনো খাবার কষ্ট থাকলো না। দেখতে দেখতে ছোট ছেলে একটি খাবারের দোকান খুললো। থালাতে তারা মন্ত্র পড়লেই অনেক খাবার পেত, আর সেই খাবার দোকানে নিয়ে গিয়ে বিক্রি করত। এইভাবে তাদের অবস্থা ফিরে আসলো, তাদের আবার দারিদ্রতা দূর হলো। দেখতে দেখতে বেশ ভালো পয়সাও পেল তারা। এরপর ছোট ছেলে সে তার মায়ের ভালো করে চিকিৎসা করালো। কিন্তু তার মা ছোট ছেলেকে বলেছিল, খোকা তুই আমায় কথা দে, এই থালার কথা তুই কোনোদিন তোর দাদাকে বলবি না, তোর দাদা অত্যন্ত লোভী, তার হাতে এই থালা পড়লে খুবই খারাপ হবে এবং তাতে তারও অকল্যাণ হবে, কারণ লোভে পড়ে এই থালার কোনোদিন ব্যবহার করা যাবে না, শুধুমাত্র দুঃসময় এলেই এই থালার ব্যবহার করা যাবে। লোভে যদি পড়ে সেই থালার ব্যবহার করে তো তার জন্য বিপদ আসবে। ছোট ছেলে তার মাকে কথা দিল, সে কোনোদিন তার দাদাকে এই কথা আর জানাবে না। এখন ছোট ছেলের কাছে অনেক পয়সা,
ছোট বউ আর ছোট ছেলে এখন আর থালার ব্যবহার করে না। তারা নিজেরা পরিশ্রম করে খাবার বানায় এবং সেই খাবার দোকানে গিয়ে বিক্রি করে। দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে তারা অনেক উন্নতি করলো। একসময় বড় দাদা এসে উপস্থিত হলো। সে তার ভাইকে দেখে হিংসায় জ্বলনে ছটপট করতে লাগলো। তাই তার এতই খারাপ লাগছিল, সে বেশি দিন ওই গ্রামে এত উন্নতি ভাইয়ের দেখতে না পেরে সেই গ্রাম থেকে আবার ফিরে গেল তার বউকে নিয়ে। এরপর আর কি, সুখে শান্তিতে ছোট ছেলে তার বউকে নিয়ে আর মাকে নিয়ে দিন কাটাতে লাগলো। তারা অনেক পরিশ্রম করতে থাকলো আর অনেক ধনী হতে থাকলো। মায়ের পাশে থাকা, মায়ের আশীর্বাদ, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ সবকিছু ছোট ছেলের কাছ থেকে সব সমস্যাকে দূর করে তাকে উন্নতির পথে নিয়ে গেল। এইভাবেই তার জীবন সুখে শান্তিতে পরিপূর্ণ হলো।